যে বেসরকারি খাতের যে চাহিদা বা আপনারা যে ধরনের স্কিল এমপ্লয়ি চান সেটা কতটা পাচ্ছেন? পাশাপাশি এই প্রশ্নের সাথে এটি একটু যুক্ত করে দিই, গ্লোবাল পার্সপেক্টিভ বা গ্লোবাল ডিমান্ডগুলো আছে সেটা একটু যুক্ত করবেন। একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে কোলাবোরেশনের কথা আপনারা বলছেন, আমরা বলছি, গণমাধ্যম বলছে, তার অগ্রগতিও কতটুকু দেখছেন? আমি প্রথমে ধন্যবাদ দিই আমাদের কিনোট স্পিকারকে, জনাব বদরুল আমিন সাহেবকে, আর আমাদের মডারেটর প্রফেসর ডক্টর তহিদুল হক, আর আমাদের আজকের মধ্যমণি এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান আজকে আছেন। আমি প্রথমে এনএসডিকে ধন্যবাদ দিই যে আজকে আমরা এই আলোচনার যে অবতারণা করেছেন এবং এটা আসলে সময়োপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়। আমি আমার সেক্টর সম্বন্ধে বলি। আমি রিপ্রেজেন্টিং প্লাস্টিক সেক্টর, প্লাস্টিক আইএসসি। প্লাস্টিক আইএসসি আমরা গঠন করার পর থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 240 ট্রেনিং দিয়েছি আন্ডার এনএসডিএ কারিকুলাম, 240 আওয়ার্স অ্যান্ড 360 আওয়ার্সে। এর মধ্যে 180 জব প্লেসমেন্ট হয়ে গিয়েছে। আদার্স হয়তো এন্টারপ্রিনার হবে অথবা দে উইল স্টার্ট দেয়ার ওন বিজনেস, এটার জন্য ওনারা আসে নেই। এছাড়া আমরা প্রায় 3000 শর্ট কোর্সগুলো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে করিয়েছি এবং এটা খুব ফ্রুটফুল ছিল এবং এটা অত্যন্ত উপযোগী ছিল। এখন আমাদেরকে কি করতে হবে, আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আমি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যদি যাই, ধরেন আমরা যখন অ্যাগ্রেরিয়ান, আজকে থেকে 200 বছর আগে অ্যাগ্রেরিয়ান এইজে ছিলাম, তারপর থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসলাম। ওয়েস্টার্ন কান্ট্রিগুলা তাদের স্কিল টেকনোলজি তাদের হাতে থাকলো, দে ডোমিনেট দ্য হোল ওয়ার্ল্ড। এরপরে আসলো আপনার কম্পিউটার সফটওয়্যার, সেখানেও দেখলাম যে দে আর ডোমিনেটিং, দে আর টেকিং আওয়ার রিসোর্সেস এবং তারা আমাদেরকে, আমরা পিছিয়ে পড়ছি। এখন এই যে আমরা যে লার্নিং করলাম, সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং বলেন, আমরা যা পারি, ফ্রিল্যান্সিং বলেন, গ্রাফিক ডিজাইনিং বলেন, এটা আবার ইলিমিনেট হয়ে যাবে বিকজ অফ এআই। এআই উইল রুল দ্য কান্ট্রি, দ্য ওয়ার্ল্ড। তখন আমরা আবার হারিয়ে যাব। তো আমি এই কথা বলার উদ্দেশ্যটা হলো যে আমাদেরকে যদি ফাস্টার মুভ যদি আমরা না করি ইন স্কিল ডেভেলপমেন্ট, ইন গ্লোবালাইজেশন যেভাবে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। আমি এনএসডি এর কাছে রিকোয়েস্ট রাখবো জি বলুন। যে ইউনিভার্সিটিতে যে কারিকুলামগুলো ফলো করা হয়, সিন্স ইউ আর ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড সিন্স ইউ আর দ্য অথরিটি ফর দ্য স্কিল ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটিগুলোকে ইনসিস্ট করা উচিত যে তোমরা কারিকুলামগুলো রিডিজাইন করো, টেকনিক্যাল কারিকুলাম করো, ডিমান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি অনুযায়ী তোমরা করো। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আই হ্যাভ বিন ভিজিটেড পেনাং স্কিল কাউন্সিল। তারা শুরু করেছিল একটা ছোট্ট 3000 স্কোয়ার ফিটের ওয়ার্কশপে। নাও দে বিকাম ভেরি লার্জ অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি। তো এই যে জিনিসটা, কিন্তু আমাদের এখানে কি কোনোই অগ্রগতি দেখছেন না? বাংলাদেশে কোনো অগ্রগতি দেখছেন না? দেখছি অবশ্যই। যে আমরা বললাম যে আমরা 240 করেছি, ইনফরমেল সেক্টর অনেক করেছে, কিন্তু আমি বলছি ইট শুড বি মোর মডার্নাইজড। ওয়ার্ল্ডের যুগোপযোগীর সাথে আমাদের করতে হবে, আদারওয়াইজ আমরা হয়তো পিছিয়ে যাব। জি, আমি সেটাই বলতে চাচ্ছি। তো আমাদের এই যে, যেমন চায়না কি করছে, চায়না 12,200 গ্রাজুয়েট কোর্স বন্ধ করে দিয়েছে, বল নট নেসেসারি, ইউ গো ফর টেকনোলজি, ইউ গো ফর এআই, ইউ গো ফর আদার থিং। তো আমি সেই কথাই বলতে চাচ্ছি যে এনএসডিএ যদি এরকম করে তাহলে আমাদেরকে একটু দ্রুত আসবে। আর আমরা যারা স্কিল কাউন্সিল 16টা যারা আছি, 16টা যারা আছি, উই আর ট্রাইং, উই নিড মোর support from the government for the development of the skill. We need more fund for the research and all these things. তাহলে আমরা দাঁড়াতে পারবো। যে আমার যে ইনস্টিটিউটটা আছে, আমি একটু বলি, আমার ইনস্টিটিউট হলো যে 72,000 স্কোয়ার ফিটের একটা 6তলা বিল্ডিং। উই আর ভেরি গ্রেটফুল টু গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে ওনারা আমাদের সহায়তা করেছে, আমরা নিজেরাও করেছি। কিন্তু এখন যে প্রবলেমটা হচ্ছে যে সেটা হলো যে ল্যাক অফ অ্যাওয়ারনেস। প্যারেন্টসরা এবং স্টুডেন্টরা আসছেন না আমাদের এখানে, কম আসছেন। আপনি যেখানে 1200 স্টুডেন্ট আপনি অ্যাকোমোডেট করতে পারেন, সেখানে আমরা অনেক কম স্টুডেন্ট পাচ্ছি। তো আমি এনএসডিকে এটাও রিকোয়েস্ট করব যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্য জায়গাতে আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো।